আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো এই আজকের এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে, এক নম্বরে, কোনো মুসলমান বা জিম্মি লোক যদি কোনো বন জঙ্গলে স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এ জাতীয় কোনো ধাতব পদার্থের খনি পায়, তাহলে তার এই খনি কি রাষ্ট্রীয় মালিকানায় চলে যাবে কিনা, অর্থাৎ রাজস্ব বিভাগে চলে যাবে কিনা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান বা জিম্মি ব্যক্তি যদি কোনো স্বর্ণ, রৌপ্য বা এ জাতীয় লৌহ বা এ জাতীয় কোনো ধাতব বস্তুর খনি যদি পায়, তাহলে তার এই খনি এটা রাষ্ট্রীয় রাজস্ব খাতে চলে যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো মুসলমান বা জিম্মি লোক যদি কোনো বন জঙ্গলে কোনো ঘরে না বা কিছুতে না, বন জঙ্গলে স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এ জাতীয় কোনো ধাতব পদার্থের খনি পায়, তখন তার কাছ থেকে তার 1/5 রাজস্ব বিভাগে নিয়ে যাওয়া হবে। তাহলে এই ব্যক্তির কাছ থেকে, সে জঙ্গলে যে খনি পেয়েছে, এই খনির থেকে 1/5 রাজস্ব বিভাগে নিয়ে যাওয়া হবে, রাষ্ট্রীয় রাজস্ব বিভাগে নিয়ে যাওয়া হবে। অবশিষ্ট 4 অংশ যে পেয়েছে তার জন্য থাকবে। অবশিষ্ট যে 4 অংশ আছে, এই অংশ যে পেয়েছে তার জন্য থাকবে। তবে শর্ত হচ্ছে, উক্ত জমিন কারো মালিকানায় থাকতে পারবে না। তবে শর্ত হচ্ছে, যেই স্থানে আপনার এই স্বর্ণ, রৌপ্য এই জাতীয় খনি পেয়েছে, এই স্থানের মালিক এই স্থানটা কোনো মালিকানায় বা এই জমিনটা কোনো মালিকানায় থাকতে পারবে না। জমিন যদি কোনো মালিকানায় থাকে, তাহলে এটা আর পারবে না, এরকম আর হবে না। 2 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এই জাতীয় কোনো ধাতব পদার্থের খনি যদি নিজের ঘরের মধ্যে পায়, তাহলে তার এই খনি রাজস্ব বিভাগে দান করতে হবে কিনা। আগেরটা হচ্ছে কোনো জিম্মি ব্যক্তি বা কোনো মুসলমান ব্যক্তি, সে যদি কি পায়, জঙ্গলের ভিতর পায়। এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি নিজের ঘরে এরকম স্বর্ণ, রৌপ্য বা লৌহ বা এই জাতীয় ধাতব পদার্থের কোনো খনি যদি নিজের ঘরের মধ্যে পায়, তাহলে তার এই খনি রাজস্ব বিভাগে দান করতে হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে, যদি কোনো ব্যক্তি স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এই জাতীয় ধাতব পদার্থের খনি এটা যদি কেউ নিজের ঘরের মাঝে পেয়ে থাকে, তবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এর 1/5 রাজস্ব বিভাগে দান করা ওয়াজিব নয়। এর 1/5 রাজস্ব বিভাগে দান করা ওয়াজিব নয়। তবে সাহেবান রহমতুল্লাহ আলাইহির মতে ওয়াজিব। এটার ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে 5 আপনার রাজস্ব বিভাগে দান করা ওয়াজিব নয়। তবে সাহেবান রহমতুল্লাহর মতে এটা ওয়াজিব, তাদের দান করতে হবে। 3 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এ জাতীয় কোনো ধাতব পদার্থের খনি নিজের চাষযোগ্য ভূমিতে পায়, জঙ্গলেও না, ঘরেও না, যদি চাষযোগ্য ভূমিতে পায়, তাহলে তার এই খনি রাজস্ব বিভাগে দান করতে হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্বর্ণ, রৌপ্য, লৌহ বা এই জাতীয় পদার্থের খনি সে যদি তার চাষযোগ্য জমিনের মধ্যে পায়, ভূমিতে পেয়ে থাকে, তাহলে এক্ষেত্রে দুরকম হতে পারে। তবে এক্ষেত্রে দুরকম বিবরণ আছে। 1 নম্বর, কারো মতে 5/5 দান করতে হবে রাজস্ব বিভাগে, আবার কারো মতে মোটেও দান করতে হবে না। সে যদি চাষযোগ্য ভূমিতে পায়, তাহলে 2 ধরনের সিস্টেম আছে। কারো মতে 5/5 সে কী করবে, রাষ্ট্রীয় রাজস্ব বিভাগে দান করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে যে কারো মতে এটা মোটেও দান করতে হবে না। 4 নম্বর প্রশ্ন, যদি কেউ প্রথিত ধন সম্পদ লাভ করে, যদি কোনো ব্যক্তি প্রথিত ধন সম্পদ লাভ করে, আর তার মধ্যে যদি ইসলামের কোনো চিহ্ন, যেমন ইসলামী রাষ্ট্রের কোনো সিল মোহর মজুদ থাকে, তাহলে উক্ত মালের ব্যবহার কীরকম হবে, উক্ত মালটা কীরকম ব্যবহার করবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কেউ প্রথিত ধন সম্পদ লাভ করে, যদি কোনো ব্যক্তি প্রথিত ধন সম্পদ লাভ করে, আর তার মধ্যে যদি ইসলামের কোনো চিহ্ন, যেমন
ইসলামী রাষ্ট্রের কোনো সিলমোহর মজুদ থাকে, তাহলে উক্ত মালটা লুপ্তা হারানো মালের পর্যায়ে পড়বে। ওই মালটা আপনার লুপ্তা মাল হারানো মালের পর্যায়ে পড়বে। তাহলে তার মালিককে খুঁজে বের করে তার কাছে তার ওই সম্পদ পৌঁছে দিতে হবে। তার ওই সম্পদ এটা পৌঁছে দিতে হবে, কেন এটা লুপ্তা মানে হারানো মালের পর্যায়ে পড়ে গেছে, যদি রাষ্ট্রীয় কোনো ইসলামী রাষ্ট্রীয় বা মুসলমানদের কোনো সিলমোহর মারা থাকে। 5 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি প্রথিত ধন সম্পদ লাভ করে আর যদি তাতে কুফুরির কোনো চিহ্ন উপস্থিত থাকে, তাহলে তার ব্যবহার কীরকম হবে বা তাহলে তার ব্যবহার কীরকম করবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো প্রথিত ধন সম্পদ লাভ করে আর তাতে যদি কুফুরির কোনো চিহ্ন উপস্থিত থাকে, তবে 1/5 রাষ্ট্রীয় রাজস্ব বিভাগে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ধন সম্পদের 1/5 রাষ্ট্রীয় রাজস্ব বিভাগে চলে যাবে, আর অবশিষ্ট প্রাপক ব্যক্তি পাবে, যে পেয়েছে ওই ব্যক্তি পাবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ তাআলা এই মাসালাগুলো সঠিকটা জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।